আমি মোহাম্মদ তাসলিম উদ্দিন ইউটিউব চ্যানেলের বাংলা ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা ইতিমধ্যেই স্বরধ্বনির উচ্চারণ শেষ করেছি। আজ থেকে আমরা শুরু করতে যাচ্ছি ব্যঞ্জনধ্বনির উচ্চারণ, বিশেষ করে যুক্ত ব্যঞ্জনের উচ্চারণ নিয়ে আজকে আমি কথা বলবো। আজকে যে তিনটা যুক্ত ব্যঞ্জন নিয়ে কথা বলবো, এই তিনটা যুক্ত ব্যঞ্জন আমাদের প্রায় সময় আমরা বিভিন্ন লেখালেখিতে ভুল করে থাকি। আজকের এই ক্লাসের পরে আশা করি কারো ভুল হবে না, আমরা সঠিকভাবে লিখতেও পারবো এবং বলতেও পারবো আজকের এই ক্লাস করার পরে। আশা করি তোমরা আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তো আজকের যুক্ত ব্যঞ্জন তিনটি হলো ক্ষিয়, ক্ষিয়ম আর হম। আশা করি এই তিনটা যুক্ত ব্যঞ্জনের উচ্চারণ যদি আমরা বুঝি তাহলে আমরা উচ্চারণে কিন্তু অনেক কিছু বুঝবো। অনেক মার্কেজ এখানে আছে, আমরা এটা খুলতে পারবো সহজেই। আর যে সব যুক্ত ব্যঞ্জনগুলো আছে সেটাও আমরা সহজে বুঝতে পারবো যদি আমরা এই তিনটা খুব ভালো করে বুঝি। আশা করি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, তোমরা অবশ্যই উপকৃত হবে। তো প্রথমে যাচ্ছি আমরা ক্ষিয়তে। ক্ষিয় যদি শব্দের প্রথমে থাকে উচ্চারণ হবে খ, শুধু খ। যেমন আমরা যদি বলি ক্ষণিক, যদি বলি আমরা ক্ষারক, যদি বলি ক্ষমতা, তাহলে এই শব্দগুলোর প্রথমে ক্ষিয় আছে, উচ্চারণটা হচ্ছে খ। এবার আমরা যাই শব্দের মাঝখানে আর শেষে যদি ক্ষিয় থাকে উচ্চারণ হবে ক আর খ। আমরা জানি ক একটা অ আছে, খ একটা অ আছে, অর পরে অ থাকলে অবশ্যই দ্বিতীয় সাথে ওকার হবে, ঠিক কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। উদাহরণ দিলে আমরা বুঝবো। যেমন দেখি আমরা ভিক্ষুক শব্দটি মাঝখানে ক্ষিয় আছে, যদি বলি বীক্ষণ আমরা দেখতে পাচ্ছি মাঝখানে ক্ষিয় আছে। লক্ষ্যতে শেষে ক্ষিয় আছে, লক্ষ্যতে শেষে ক্ষিয় আছে, অর্থাৎ মাঝখানে শেষে ক্ষিয় থাকলে উচ্চারণ হচ্ছে ক আর খ। আশা করি আমরা ক্ষিয়র উচ্চারণটা বুঝতে পেরেছি। এইবার আমরা যাব ক্ষিয় ম এর উচ্চারণে। ক্ষিয় ম, আমরা এটা ভাঙি তাহলে কি পাই? ক্ষিয় পাই যোগ ম পাই। ক্ষিয়কে ভাঙলে কি পাই? ক আর খ পাই, তাহলে কি হবে? ক যোগ খ যোগ ম। মটা হচ্ছে নাসিক্য, আমরা জানি নাসিক্য ব্যঞ্জন উঠে যাবে, তার পরিবর্তে সানুনাসিক চন্দ্রবিন্দু বসবে। কোথায় বসবে? এই দ্বিতীয় খ যেটা আছে তার উপরে বসবে, কিন্তু খেয়াল রাখতে হবে যদি চাঁদ বিন্দু বা চন্দ্রবিন্দু যদি না বসাও, চাঁদ না উঠলে যেমন ঈদ হয় না, যদি এটা না দাও কিন্তু ঈদ হবে না, মানে তোমার ভুল হবে। খেয়াল রাখতে হবে এটিকে। হ্যাঁ, নাক থেকে উচ্চারণ হবে সানুনাসিক অনেকটা। যেমন আমরা বলতে পারি ক্ষেত্রে লক্ষণ মাঝখানে ক্ষিয় ম আছে, যক্ষা শেষে ক্ষিয় ম আছে, সূক্ষ্ম শেষে ক্ষিয় ম আছে। দ্বন্দ্ব স্বরটা তালব্য হবে, এটা আমরা জানি, আর দীর্ঘ রস্যকার হয়ে যাবে। এই সূত্র আমাদের জানা আছে, আমরা আগেই পড়েছি। তো আমরা দেখতে পাচ্ছি যদি ক্ষিয় শব্দের মাঝখানে আর শেষে থাকে তাহলে ক খ চন্দ্রবিন্দু উচ্চারণ হয়। এটাও আমরা খুব সহজে বুঝতে পেরেছি আশা করি। এবার আমরা যাব সবচেয়ে জটিল এবং সবচেয়ে বেশি ভুল করি আমরা এই যুক্ত ব্যঞ্জনটার উচ্চারণে। আমরা সবচেয়ে বেশি ভুল করি। আশা করি আজকের পর থেকে আর কারো ভুল হবে না। বাজারে যে সব বইপত্র আছে সেই সব বইপত্রেও এটাকে ভুলভাল ভাবে ব্যাখ্যা করা হয়েছে। হ্যাঁ, আমি এক্ষেত্রে বাংলা একাডেমির উচ্চারণ অভিধানকে ফলো করেছি, ওরা যেটা বলছে সেটাকে আমাদের মানতে হবে। তো দেখি যদি এই যে আমরা এই হ মটাকে বিশ্লেষণ করে কি পাই? হ যোগ ম পাই। উচ্চারণের বেলায় হবে কি? ম যোগ হ হয়ে যাবে, উল্টে যাবে এটি উচ্চারণের ক্ষেত্রে। আমাদের একটা কথা মনে রাখতে হবে, যেমন আমরা যে হটাকে বাংলাতে আসলে সাইলেন্ট করে পড়ার মতো এরকম কোনো বর্ণ নেই। আমরা ব্রাহ্মণ এমনটা যদি শব্দ নিয়ে আমরা দেখি বিষয়টা কি হয়। যেমন ব্রাহ্ম শব্দটি নিয়েছি, ব্রাহ্মণ এর পরে আমরা দেখবো যে ব্রাহ্মণ, আমরা ব্রাহ্মণ, হ যে ম হবে তার অর্থ এটা নয় যে ব্রাহ্মণ করবো, আমরা ব্রাহ্মণ করতে পারবো না। অর্থাৎ এই হটাকে আমাদেরকে হটা আনা যাবে না। তো হটা আনা না গেলে আমরা বাংলাতে আর কোন বর্ণ পাচ্ছি যেটি আমরা
অনুচ্চারিত রাখছি। আমরা ব্রাহ্মণ না বলে ব্রাহ্মণ বলবো, তাহলে আমি কি আনবো এক্ষেত্রে? অনেকেই দেখতে পাচ্ছি যে হটাকে অনেকটা উপরে দিয়েছে। হটা উপরে দেওয়ার অর্থ কি এটাকে অনুচ্চারিত করে পড়া? আমি এটাকে সাপোর্ট করি না। বাংলা একাডেমি সুন্দর করে উপস্থাপন করেছে বিষয়টা। এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, আমাদের যেহেতু আমরা হটাকে সাইলেন্ট করে পড়ার মতো বর্ণ আমাদের নেই, হটাকে আমরা আনতে পারবো না, এর জন্য আমাদের ইংরেজি বর্ণমালার আশ্রয়ে যেতে হবে। বিষয়টা অনেকটা খোলাসা হয়ে যাবে ইংরেজি বর্ণমালার আশ্রয়ে গেলে। যেমন আমরা যদি বলি ব্রাহ্মণ, ব্রাহ্ম লেখার পরে ব্রাহ্ম ম এইচ উ দন্তন্য ব্রাহ্মণ আমাদের লিখতে হবে কোনটা। যেমন ব্রহ্মাণ্ড যদি বলি, ব্রহ্ম লেখার পরে এম এইচ উ দন্তন্য ডকার ব্রহ্মাণ্ড। তদ্রূপ আমরা বলতে পারি ব্রাহ্ম লেখার পরে এম এইচ উ ব্রাহ্ম। অর্থাৎ এটাকে আমরা ইংরেজি বর্ণমালা দিয়ে, অর্থাৎ এই ইংরেজি বর্ণমালাতে আমরা দেখতে পাচ্ছি এইচটার উচ্চারণ হচ্ছে না, যার জন্য আমরা ব্রাহ্মহু পড়ছি না, যার জন্য আমরা সহজে করতে পেরেছি। অনেকের কাছে এটা পিকুলের মনে হচ্ছে, আসলে এটাই শুদ্ধ, কিন্তু খেয়াল রাখতে হবে তোমাদের পরীক্ষা খাতায় কিন্তু এটাই করতে হবে, এটাই সবচেয়ে বেশি অধিকতর গ্রহণযোগ্য, মনে রাখতে হবে এটি। তো আজকে আমরা আশা করি ক্ষিয় ম আর হ ময়ের উচ্চারণটা সম্পন্ন করতে পেরেছি। সুপ্রিয় শিক্ষার্থী, আমার এই পাঠদান যদি তোমাদের কাছে ভালো লাগে, তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমি ব্যাকরণের আরো জটিল বিষয়গুলো সহজ করে উপস্থাপন করব আমার এই চ্যানেলের মাধ্যমে।